সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, যেটাতে তোমাকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে, সেই পাঠ্যসূচি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। তো আজকের এই ক্লাসটি হলো হিন্দু ধর্মের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো দেখে নেওয়া যাক হিন্দু ধর্মে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কি রয়েছে। সেই সাথে একটু বলে রাখি যে 2026 সালের এসএসসি পরীক্ষা মানে আজকে যারা 10-এ আছো, ক্লাস 10-এ রয়েছো, তারা 26 সালের পরীক্ষার্থী। তো তোমাদের জন্য কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে যে কলামগুলো রয়েছে তার মধ্যে প্রথম কলামটা রয়েছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তারপরে দ্বিতীয় কলামে রয়েছে শিক্ষণফল। শিক্ষণফলটা আমি বলবো না, কারণ এটা টিচারদের জন্য একটি গাইডলাইন। আর তারপরে বিষয়বস্তুটা আমি বলবো এবং ক্লাস সংখ্যাগুলো বলে যাব। তো এখানে তোমরা একটু দেখে নাও, আমি জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। প্রথম অধ্যায়ে রয়েছে সৃষ্টি ও স্রষ্টা। প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে হলো যে স্রষ্টা, সৃষ্টি ও সেবা। তো এর মধ্যে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেই বিষয়গুলো হলো, প্রথম পরিচ্ছেদ পড়তে হবে পাঠ 1, পাঠ 2, তারপরে পাঠ 3, তারপরে পড়তে হবে পাঠ 4, পাঠ 5, পাঠ 6। এই হলো আরও আছে দ্বিতীয় পরিচ্ছেদ। পরিচ্ছেদে পাঠ 1, তারপরে রয়েছে পাঠ 2, তারপর রয়েছে হলো পাঠ 3, পাঠ 4 এবং রয়েছে পুনরালোচনা। এরপরে চতুর্থ অধ্যায়ে যেটা রয়েছে হিন্দু ধর্মের সংস্কার। এই হিন্দু ধর্মের সংস্কারের মধ্যে যে পাঠগুলো রয়েছে সেটি রয়েছে পাঠ 1, একটু লিখে রাখতে পারো তোমরা খাতায় অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে রয়েছে পাঠ 2, বিবাহ, রয়েছে পাঠ 3, 4, তারপরে রয়েছে পাঠ 5, অন্ত্যেষ্টিক্রিয়া। এরপরে যে অধ্যায়টি আরও আছে পাঠ 6, অশৌচ, তারপরে রয়েছে পাঠ 7, 8, আদ্যশ্রাদ্ধ, তারপরে রয়েছে পুনরালোচনা। এরপরে রয়েছে অধ্যায় 6, যোগাসন। যোগাসনের মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, 3, 4, পাঠ 5, পাঠ 6, পাঠ 7, পাঠ 8 ও 9। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়। দেখো কিছু অধ্যায় এখানে বাদ দিয়ে দিয়েছে। অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা। এর মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4, 5, পাঠ 8, 9 এবং রয়েছে পুনরালোচনা। এরপরে রয়েছে দেখো নবম অধ্যায়ের ধর্মপথ ও আদর্শ জীবন। এর মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4, পাঠ 5, পাঠ 6, পাঠ 7, পাঠ 8, পাঠ 9 এবং রয়েছে পুনরালোচনা। এরপরে রয়েছে দেখো দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবনচরিত, আংশিক। প্রত্যেকটাই আংশিক। এখানে দেখো পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 6, 7, পাঠ 8, তারপরে রয়েছে পাঠ 9, পাঠ 10, পাঠ 12 থেকে 14। এরপরে রয়েছে পুনরালোচনা। সর্বমোট তোমাকে এখানে 48টি ক্লাসের মধ্যে এটা সম্পন্ন করতে হবে, শেষ করতে হবে। তো এই ছিল হলো হিন্দু ধর্মের যে বিষয়গুলো, হিন্দু ধর্মের যে সিলেবাস, সেই সিলেবাসটি আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য উপস্থাপন করলাম। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটি হলো খ্রিস্ট ধর্ম শিক্ষা। এটার বিষয় কোড 114। খ্রিস্ট ধর্ম ধর্মের মধ্যে যে সিলেবাসটি সরকার নির্ধারণ করে দিয়েছে সেটি হলো দেখো প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান। এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেটি হলো মুক্তির সাধারণ ধারণা ও বৈশিষ্ট্য, তারপরে মুক্ত মানুষ হওয়ার উপায়, তারপরে রয়েছে খ্রিস্ট ও মুক্তি, তারপরে রয়েছে খ্রিস্ট ভক্ত ও মুক্তি। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা নেই। তৃতীয় অধ্যায় আমার স্বাধীনতা ও সমাজ। এর মধ্যে রয়েছে নিসঙ্গতা ও সম্প্রীতি, তারপরে রয়েছে বন্ধুত্ব গড়ার প্রয়োজনীয়তা,
তারপরে রয়েছে স্বাধীনতা সম্পর্কে পবিত্র বাইবেলের শিক্ষা, তারপরে রয়েছে খ্রিস্ট বিশ্বাসে বলীয়ান জীবন। এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু, বন্ধুত্ব, তারপরে বিশ্বস্ত বন্ধুত্বের গুরুত্ব, ভালো ও মন্দ বন্ধু, তারপরে রয়েছে বিশ্বাসে সমৃদ্ধ জীবন। এরপরে রয়েছে সপ্তম অধ্যায় নারী ও পুরুষ, এর মধ্যে রয়েছে ঈশ্বরের সৃষ্টি, পুরুষ ও নারী, তারপরে রয়েছে নারী বা পুরুষের সুস্থ সম্পর্ক, তারপরে রয়েছে নারী পুরুষের সমতা, তারপরে রয়েছে ভালোবাসা ও সাধু পলের শিক্ষা। এরপরে নবম অধ্যায় রয়েছে পিতার সম্মুখে, এখানে রয়েছে প্রার্থনা, তারপরে রয়েছে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের কথা শোনা, তারপরে রয়েছে প্রার্থনার বিভিন্ন পদ্ধতি। এরপরে দ্বাদশ অধ্যায়ে রয়েছে হৃদয়ের তীব্র যন্ত্রণা, এই অধ্যায়ের মধ্যে রয়েছে কষ্টের বিভিন্ন ধরন, একজন যুবতীর আত্মকথা, কষ্ট যন্ত্রণা কি অপরিহার্য, তারপরে বলছে কষ্টের কারণসমূহ, তারপরে রয়েছে কষ্ট যন্ত্রণা ইতিবাচক মনোভাব, কষ্টভোগ সম্পর্কে পবিত্র বাইবেলের শিক্ষা, তারপরে কষ্ট যন্ত্রণার উপর যিশুর বিজয়, তারপরে কষ্টভোগকে যিশু আশীষ ধন্য করেন। এরপরে রয়েছে পঞ্চদশ অধ্যায় আমাদের মুক্তির পথ, এর মধ্যে রয়েছে অর্থবহ লক্ষ্যের সন্ধানে, তারপরে রয়েছে পূর্ণতার সন্ধানে ব্যর্থতার কারণ, তারপরে রয়েছে খ্রিস্টের দেখানো পথ। এই হলো তোমার খ্রিস্ট ধর্মের মধ্যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো। এখানে সর্বমোট 48টি ক্লাস পাবে তুমি। এই 48টি ক্লাসের মধ্যে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রস্তুতি নিতে হবে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। তো এই ছিল হলো খ্রিস্ট ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বৌদ্ধ ধর্ম শিক্ষার যে সিলেবাসটি রয়েছে সরকার প্রণীত, সেই সিলেবাসটি উপস্থাপন করব। তো এখানে দেখো রয়েছে প্রথমেই রয়েছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো ত্রিপিটক। এর মধ্যে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেই বিষয়গুলো হলো ত্রিপিটকের পটভূমি, ত্রিপিটকের পরিচিতি, ত্রিপিটক, সূত্র ত্রিপিটক, বিনয় ত্রিপিটক, অভিধর্ম পিটক, দুঃখিত পিটক, ত্রিপিটক না পিটকে। তারপরে রয়েছে ত্রিপিটক পাঠের প্রয়োজনীয়তা। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় সূত্র ও নীতিগাথা। সূত্র ও নীতিগাথার মধ্যে রয়েছে পাঠ 1 রতন সূত্রের পটভূমি, পাঠ 2 রতন সুতং, তারপরে রয়েছে পাঠ 3, পাঠ 4, পাঠ 5, পাঠ 6, পাঠ 7। এরপরে রয়েছে হলো সপ্তম অধ্যায় নির্বাণ। নির্বাণের মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, পাঠ 3। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4, পাঠ 5 এবং পাঠ 6। এরপরে রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো যে পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4। এরপর দশম অধ্যায়। দশম অধ্যায়ের মধ্যে রয়েছে পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4 এবং পাঠ 5। এই হলো তোমাদের যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের সিলেবাসটা আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য উপস্থাপন করলাম। এখানে বৌদ্ধ ধর্মে এখানে সর্বমোট ক্লাস সংখ্যাটা দেওয়া নাই, তোমরা একটু কাউন্ট করে নিতে পারো। এখানে আমি দেখাচ্ছি, তো এখান থেকে কাউন্ট করে নিতে পারো যে কতগুলো ক্লাস তুমি এখানে পাবে। তো এখান থেকে শুরু, এখান থেকে আমি বলেই দিই তোমাদের কয়টা ক্লাস পাবে। 1, 2, 3, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, একই ক্লাস সংখ্যা সমান 48টি ক্লাস পাবে এখানে। তো এই ছিল হলো আমার হাতে বৌদ্ধ ধর্মের যে সিলেবাস, সেই সিলেবাসটি। আশা করি এই ক্লাসটিও তোমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, এবং যদি প্রয়োজনীয় মনে করো তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে ভুলবে না। তো সবার সাফল্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।